আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য চিড়ার পোহা। তো চিড়ার পোহা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি অর্ধেকটা আপেল আর নিয়েছি একটা কলা। এবার আমি পরিমাণ মতো চিড়া নিয়েছি আর চিড়াগুলোকে আমি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চিড়ার মধ্যে কিন্তু অনেক নোংরা ধুলোবালি থাকে এবং কাটিকুটিও থাকে, সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবং একটা ভালো ফ্রেশ পানি দিয়ে আমি চিড়াটাকে ভিজিয়ে রাখছি। ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার আপেল আর কলাটাকে কুটো কুটো করে কেটে নিচ্ছি। তো এবার আমি কলাটাকে ভালো করে কেটে নেব। বাচ্চাদেরকে যথাসম্ভব চেষ্টা করবেন অল্প খাবারে অধিক পুষ্টি দেওয়ার। এখানে আমি কলাটার সঙ্গে আপেলটাও কেটে নিলাম। এখন এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিব, যাতে চিড়াটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। আর আপেলটাও খুব বেশি সেদ্ধ হতে একটা সময় লাগবে না, আর কলাটা তো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না, তাই খুব বেশি একটা পানি দেইনি, হালকা একটু পানি দিয়েছি। আর লো ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই কিন্তু সেদ্ধ হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। এখন দেখো, দেখিয়ে দিচ্ছি, আপেলটা একদম সেদ্ধ হয়ে গেছে। আপেলটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করে মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব। 7 মাস থেকে এই রেসিপিটি তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তখন যদি বাচ্চাদেরকে 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের জন্য খাওয়াতে চাও, তাহলে এটা মিক্সচার জারে দিয়ে এরকম একটা পিউরি বানিয়ে তাদেরকে খাইয়ে দিতে পারো। খাবারটা একটু ঘন হয়ে গেছে, বাচ্চার চাহিদা অনুযায়ী কিন্তু খাবারটা পাতলা বা ঘন করে নিতে পারো। আর যদি এই খাবারটা 1 বছরের উপরের বাচ্চাদের জন্য দিতে পারো, তাহলে কিন্তু এটাকে মিক্সচার জারের মধ্যে না দিয়ে এমনি খাবারটা হাত দিয়ে একটু চটকেও খাওয়াতে পারো, কারণ 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু দাঁত ওঠে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।